হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটার ওপরের মধ্যে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে একটা একটা করে এই তেলের মধ্যে ফাটিয়ে দিয়ে নেবো। আমি যে রেসিপিটা করছি সেখানে আমি একটু ডিমের পরিমাণটা বেশি নিয়েছি। আর এখানে আমি 2জন মেম্বারের খাবার তৈরি করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। এবার উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ডিমটাকে আমি ঝুড়ো করে ভেজে নেব। এইভাবে নেড়ে ছেড়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটা অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট দেখুন। এটা আপনার কাছে অনুরোধ, আপনাদের কাছে। আপনারা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট দেখুন, তাতে আমারও ভালো, আপনাদেরও ভালো, এবং ভিডিওটা ভালোও লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত দেখুন। দেখে লাস্টে একটা লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিলাম। নিয়ে ওই একই কড়াইতে আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা পেঁয়াজ আমি ভালো করে কেটে নিচ্ছি। আমি কড়াইটার আঁচটাকে ধিমি করে নিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা আগে কাটতে পারতাম, তা আমি পেঁয়াজটা তেলটা বসিয়ে আমি পেঁয়াজটা ভালো করে চপড করে নিচ্ছি। মিহি করে চপড করা হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু আদা নিয়েছি। আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। প্রায় 1.5 ইঞ্চির মতো আদা নিয়েছি। নিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি রসুনের কটা কোয়া, সেগুলোকেও আমি গ্রেট করে নেব। আদা রসুন গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটুখানি তেল ছিল, সেই তেলটার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে গ্রেট করা রসুন আর আদাটা দিয়ে দিলাম। দিয়ে একটু আমি ভেজে নেব, পুরোপুরি না, জাস্ট 5 থেকে 6 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন এবার একটুখানি ভালো করে ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন এই সবজিগুলো আমি আগের থেকে কেটে রেখেছি। সবজি কাটাটা আমি দেখাইনি, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত। সেই জন্য বিনসগুলোকে আমি ঠিক এইভাবে কেটেছি। এটা ক্যাপসিকামটা লম্বা লম্বা কেটেছি। আর গাজরটাকে আমি আলু ভাজার মতো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটেছি। এই গাজর আর ক্যাপসিকাম এভাবে কাটা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি এখানে দিয়ে দেবো। এই পেঁয়াজ, আদা, রসুন যেটা ভাজছিলাম তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, গাজর আর বিনস। এখানে আমি আরও 2টো সবজি ইউজ করা যেত, কিন্তু আমি করিনি, কারণ আমার কাছে ছিল না।
এবার আমি এখানে দিয়ে দিলাম চপড করা চিকেন, কিছুটা চিকেন দিলাম 100 গ্রামের মতো, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে লবণ দিচ্ছি। অর্ধেকটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি আগে লবণ দিলে এটা কড়াইতে আটকে যেত, তাই জন্য আমি লবণটা এখন দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ডিমটা তো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, নিয়ে যেই তেলটুকু আছে সেই তেলটার মধ্যে আমি এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। এখানে আমি কড়াইশুঁটি ইউজ করিনি, আপনারা চাইলে কড়াইশুঁটি ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু কড়াইশুঁটিটা ছিল না সেই জন্য। এবার কাজু আর কিশমিশটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে মাঝখানটা ভেজে নিচ্ছি। এটা আগে আপনারা চাইলে আগে ভেজে তুলে রাখতে পারেন। আমি এখানে এটা ভাজলাম শেষের দিকে, কেন বেশি লাল হয়ে গেলে আমার মেয়ে খেতে চায় না, সেই জন্য আমি এটা এর মধ্যে দিয়েই ভাজলাম। আপনারা আগে তুলে ভেজে রাখতে পারেন। আগে ভেজে তুলে রাখবেন, তাহলেও কোনো অসুবিধা হবে না। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখানে সমস্ত সবজি, কাজু কিশমিশ সব ভাজা হয়ে গেছে, চিকেন সব ভাজা হয়ে গেছে। এবার আমি আগের থেকে বাসমতি রাইসের ভাত বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দেখাইনি। এখানে বানিয়ে রেখেছিলাম গরম, মানে হাফ বয়েল করে রেখেছিলাম। 80%-এর ওপর আমি বয়েল করে এটাকে রেখে দিয়েছি। পুরোপুরি ভাত করলে এটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি 80%-এর মতো বয়েল করে আমি ভাতটাকে বানিয়ে নিয়েছিলাম। নিয়ে ভাতগুলো আমি এখানে মিশিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ফ্রাইড করে নেবো। এবার আমি ডিমগুলোকেও দিয়ে দিলাম এখানে, দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে যাতে মিশে যায় সেইভাবে আমি নেড়ে ছেড়ে নেব। বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন, দেখবেন রসুন আর পেঁয়াজ দিয়ে এটা পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়। ভীষণ ভীষণ ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে, আপনারা কমেন্টস করে জানাবেন। এই ফ্রাইড রাইসের সাথে কি বেশি ভালো লাগে, চিকেন কষা না চিলি চিকেন, সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। এখানে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম ওপর থেকে, আর ফ্রাইড রাইসের মশলাও পাওয়া যায়। আর দিয়ে দিলাম 1 চিমটের মতো বিট লবণ। আপনারা চাইলে সাদা লবণ ইউজ করতে পারেন। আমি যেহেতু সবজির মধ্যে আগে সাদা লবণ দিয়ে দিয়েছি, সেই জন্য এখানে 1 চিমটের মতো আমি বিট লবণ ইউজ করলাম। দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা আপনারা চাইলে ফ্রাইড রাইস মশলা পাওয়া যায় মার্কেটে, সেটা ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করিনি। দেখুন আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি। লাস্ট স্টেপ আমি চলে এসেছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা আমি আবার বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।